হ্যালো फ्रेंड्स ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। গতকাল আমাদের রাজ্যে WBCAP পোর্টাল 15 দিনের জন্য এক্সটেন্ড হয়ে গেছে। তার পরবর্তী চলে এসে আমাদের কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য চলে এসে শেয়ার করছি, কেমন কি আবেদন হলো কালকের অবধি সেটাও শেয়ার করে দিচ্ছি, এবং তার সাথে কোন কোন সাবজেক্টে সবথেকে বেশি চাহিদা, জেলা ওয়াইজ কারা টপ সাবজেক্ট হিসাবে এখন অবধি যেটা দেখা যাচ্ছে, বিকাশ সমনের নতুন নোটিফিকেশন সম্পূর্ণটা বলছি। এবং একটা বড় প্রশ্ন হচ্ছে মেরিট লিস্ট তার মানে কবে আসতে চলেছে। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানাই, গতকালকে আমাদের যখন 15 জুলাই অবধি এক্সটেন্ড করা হয়েছিল আমি আপনাদের এটাই শেয়ার করেছিলাম যে এটার পিছনে কিন্তু ওবিসি এ ওবিসি বি কারণটা রয়েছে, বা রাজ্য সেটা স্বীকার করবে না, উচ্চশিক্ষা দপ্তরও সেটা স্বীকার করবে না। তারা যেটা জানাবে যে ডেটটা এক্সটেন্ড করা হলো মেবি আবেদন কম হয়েছে বলে, বা এই রেসপেক্টে একটা ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো গতকালকে শিক্ষামন্ত্রীর বক্তব্য চলে এসছে। শিক্ষামন্ত্রী এক্সটেন্ডারে তিনি যেটা জানিয়েছেন, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে 2 সপ্তাহ পূর্ণ হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা আবেদনের সময়সীমা 15ই জুলাই অবধি বৃদ্ধি করেছি। অর্থাৎ শিক্ষামন্ত্রীরা জানাচ্ছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন, তার জন্যই কিন্তু 15ই জুলাই অবধি এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো যারা যারা সুবিধা পাচ্ছ এর জন্য আলটিমেটলি কমেন্ট সেকশনে জানিও, আর যাদের মনে হয় যে না এটা এক্সটেন্ড করার দরকার ছিল না তারাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডিসিশন নিয়েছেন, তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গার্জেন, তার ফলে তার ডিসিশন আমাদের তো মেনে নিতেই হবে, এবং যেহেতু সরকারের ডিসিশন তো 15 দিন অবধি এটা এক্সটেন্ড করা হলো। তার সাথে আমাদের কি আবেদন কীরকম কী হলো সেটাও যেটা গতকাল সন্ধ্যে অবধি ডেটা আসছে, বা আমাদের টোটাল আজকে স্টুডেন্টস রেজিস্ট্রেশন করেছে 3,25,342 জন। তার মধ্যে এক একটা স্টুডেন্ট আজকে ধরুন 5টা 10টা 15টা করে আলাদা কলেজ বা কোর্সেস অ্যাপ্লাই করেছে। তাই টোটাল যে আবেদন হয়েছে 18,24,914টি মতন আবেদন হয়েছে। অর্থাৎ গত বছরের আবেদনের থেকে অনেকটা কম আবেদন হয়েছে 2025 সালে। 9.5 লাখ সিট, মাত্র 3.5 লাখেও হয়নি এখন অবধি আবেদন গতকাল অবধি। এবং এটার পিছনে 2-3টে কারণ আছে। 1 নম্বর কারণ উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কম ছিল, এবং অনেক স্টুডেন্টস এতটা টাইম লাগছে বলে প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, অনেক স্টুডেন্টস রাজ্যের বাইরে পড়তে চলে গেছে। তো এই ক্ষেত্রে 3,25,000 মতন আবেদন হয়েছে, যেটা আজকে খুব বেশি আবেদন তো একদমই বলা যায় না, কারণ 9.5 লাখ সিট মাত্র আবেদন হয়েছে 3,25,000। এবার এই 15 তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে বলে আরও কত লাস্ট অবধি থাকে এখন সেটাই দেখার। দেখুন আজকের যেটা আমাদের কাছে আপডেট আসছে যে রাজ্যের বাইরে স্টুডেন্টস সেখান থেকে 2,901 প্রায় 3,000-এর মতন স্টুডেন্টসরা কিন্তু আবেদন করেছে। এবং বাইরের স্টুডেন্টস যখন এলো সেই রেসপেক্টে আপনাদের আরও একটা আপডেট দিই যে আমাদের যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বা বাইরের যে রাজ্য রয়েছে সেখানকার 22টি জায়গা থেকে আবেদন এসছে, 22টি রাজ্য থেকে আবেদন এসছে প্লাস কেন্দ্রশাসিত অঞ্চল। এবং তার মধ্যে জানিয়ে দিই আন্দামান নিকোবর থেকেও প্রায় 54 জন মতো স্টুডেন্টসরা আবেদন করেছে WBCAP-তে। প্লাস তো আপনাদের আমাদের সিকিম রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, বা বিহার রয়েছে, এবং অন্যান্য আশপাশে তো স্টেট রয়েছে, দূরবর্তী স্টেট থেকেও কিন্তু অনেক স্টুডেন্টস WBCAP-তে আবেদন করেছে। তো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, তোমরা অ্যাডমিশন পেয়ে যাওয়ার পরবর্তীতে যাবতীয় যে ইনফরমেশন পেয়ে যাবে আরজি থেকে। আচ্ছা, এবং এটাও জানিয়ে দিই চ্যাটবোর্ড যে বিনা তৈরি হয়েছে তার রেসপেক্টে 33,267টি প্রশ্নের আপাতত কিন্তু উত্তর দিয়েছে। তো এটা একটা ভালো, তার ফলে হিউজ সাকসেস তারা মনে করছে। বাট আবেদন সংখ্যাটা যদি আমরা দেখি আবেদন সংখ্যা খুবই কম। যদি জেলায় প্রান্তিক কলেজগুলোতে আপনারা আবেদন দেখবেন সেখানে আবেদন এমনিতেই কম পড়েছিল। এবং স্টুডেন্টস কোথা থেকে আসবে, কারণ মাত্র এবার 4 লাখ স্টুডেন্টস উচ্চ মাধ্যমিকে, ICSE মানে ISC বা ধরুন ওদিকে CBSE মিলিয়েও আরও 1 লাখ 1.5 লাখ হলো। তাহলে সেই রেসপেক্টে 9.5 লাখ যে সিট পূরণ করা 15ই জুলাই কি যদি এটা মানে সামনের বছরও 15ই জুলাই অবধি করে দেয় তাহলেও পূরণ হবে না, কারণ স্টুডেন্টস কম। তো এবার এর মধ্যে অনেকে আছে আবার নিটে চলে যাবে, নিটের তো কাউন্সিলিং হচ্ছে, এরপর তো স্টেট কাউন্সিলিং হবে, কবে হবে সেটা আমরা জানি না, জয়েন্টের রেজাল্ট কবে হবে সেটা আমরা জানি না, জেনপাস ইউজি বা ওগুলো রয়েছে সেগুলো কবে হবে আমরা জানি না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলই জানে, কারণ এখন অবধি কোনো সিঙ্গেল একটা আপডেট তার রেসপেক্টে আসছে না। এবার জানিয়ে দিই আপনাদের যে আমাদের বিকাশ ভবনের তরফ থেকে গতকাল একটা নোটিফিকেশন এসছে। বিকাশ ভবন যেটা জানাচ্ছে যে 15 জুলাই অবধি এক্সটেন্ড করা হলো। আর মেরিট লিস্ট নিয়ে তারা যেটা জানাচ্ছে যে রিভাইজ শিডিউল উইল বি নোটিফাইড শর্টলি। অর্থাৎ এই যে মেরিট লিস্ট চেঞ্জেস হচ্ছে, মানে 6 জুলাই যে মেরিট লিস্ট ছিল সেটা তো আর হচ্ছে না, সেটা এখন ধরতে গেলে আজকে 15 জুলাই অবধি যদি আমাদের ফার্স্ট রেজিস্ট্রেশনে আপডেট হয়, অ্যাপ্লাই হয়, তার ঠিক 3-4 দিন পর ধরুন 17, 18 কি 20 তারিখ ধরে চলুন আপনাদের মেরিট লিস্ট আসতে চলেছে। তার পরবর্তী তো প্রসেসগুলো হবে, অ্যাডমিশন হবে, অ্যালটেড হবে ফাইনালি। তো মোটামুটিভাবে এই যে প্রসেসটা যেটা আজকে বিকাশ ভবন একটা ডেট ধরে চলছিল সেই ডেটটা তো আর হচ্ছে না, রিভাইজ নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশানে আমরা জানতে পারবো তখন যে মেরিট লিস্ট কবে আসতে চলেছে।
তার পরবর্তী তোমাকে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। এবং যারা SC ST OBC রয়েছে তাদের যে রিজার্ভেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে আমরা কিন্তু সেটাও তখন জেনে যাব, যখনই আমাদের মেরিট লিস্টে আপডেটটা আসবে তোমাদেরকে শেয়ার করে দেবো। বাট বিকজ যেমন অ্যাজ অফ নাও আজকে ডেট অবধি তারা যে নোটিশটা প্রকাশ করেছে 15 জুলাই অবধি এক্সটেনশন করা হলো এবং জানিয়ে দিয়েছে রিভাইজ শিডিউল উইল বি নোটিফাইড শর্টলি। এবার একটু জেলার আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করছি, কারণ দেখুন আমি আপনাদের অলরেডি বলেওছি যে 3-4টে সাবজেক্ট খুব একদম কম্পিটিশনে চলছে, লাইক ইংলিশ, আপনার বায়োলজিক্যাল সায়েন্স, অন্যদিকে ধরুন আপনার কম্পিউটার সায়েন্স বা হিস্ট্রিও কিন্তু ভালো কম্পিটিশান হচ্ছে, বা বাংলা, তো এর মধ্যে বা সাইকোলজি। তো এর মধ্যে আমরা যদি আমাদের রাজ্যের যে জেলা ওয়াইজ দেখি যে স্টুডেন্টসরা কেমন কি আবেদন করলো, টপ 5 সাবজেক্টের মধ্যে আমরা যার নাম পাচ্ছি বিশেষ করে জেলাতে, যেমন দেখুন আজকে জুলজি, মানে আমাদের যে জেলা রয়েছে তার মধ্যে 20টা জেলাতেই টপ র্যাঙ্ক হচ্ছে জুলজি অনার্সের জন্য এবছর বিশাল কম্পিটিশন হবে। জুলজি অনার্সের জন্য স্টুডেন্টসের বেশি ঝোঁক বাড়ছে। আমার তো এখানে মনে হয় যে জুলজি অনার্সে যেহেতু এত পরিমাণে ঝোঁক আসছে, তার ফলে পরের বছর থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ভাবা উচিত বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যে জুলজির সিটটা বাড়ানো হোক টপ কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজে। তার সাথে অর্থাৎ ফার্স্ট অফ অল 1 নম্বর র্যাঙ্ক করছে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স। তারপরে আমরা যদি দেখি বোটানির আজকে 15টা ডিস্ট্রিক্টে কিন্তু আজকে বোটানি র্যাঙ্ক করছে, অর্থাৎ 15টা ডিস্ট্রিক্টে টপ 5 সাবজেক্টের মধ্যে রাখা হচ্ছে বোটানিকে রাখা হচ্ছে, জুলজি এবং বোটানি। তার পরবর্তী যদি দেখি আমরা 13টা ডিস্ট্রিক্টে রাখা হচ্ছে মাইক্রোবায়োলজিকে টপ রাখা হচ্ছে। তার ফলে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখি বায়োলজিক্যাল সায়েন্স মানে সবসময় টপ র্যাঙ্ক করছে, সেটা জুলজি হতে পারে, বোটানি হতে পারে বা মাইক্রোবায়োলজি হতে পারে, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে সব থেকে বেশি কম্পিটিশান। ফিজিওলজি একদম লাইফ মানে বায়োলজিক্যাল সায়েন্সেরই ব্রাঞ্চ, ফিজিওলজিও যদি আমরা দেখি তো সেখানে 9টা ডিস্ট্রিক্টে ফিজিওলজি কিন্তু র্যাঙ্ক করছে, টপ 5 সাবজেক্টের মধ্যে স্টুডেন্টসরা প্রেফারেন্স রাখছে ফিজিওলজিকে। তারপরে আমরা যদি একটু অন্যান্য সাবজেক্টগুলো দেখি লাইক কম্পিউটার অ্যাপ্লিকেশান হচ্ছে মানে 6টা জেলাতে দেখা যাচ্ছে টপ 5 সাবজেক্টের মধ্যে, অর্থাৎ চয়েস ফিলে প্রেফারেন্সে কম্পিউটার সায়েন্সকে রাখা হচ্ছে। অন্যদিকে যদি দেখি আমরা সাইকোলজি তাহলে টপ 5 ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে 5টা ডিস্ট্রিক্টের স্টুডেন্টসরা তারা মানে টপ 5-এর মধ্যে বেস্ট সাবজেক্ট হিসাবে সাইকোলজিকে কিন্তু রাখছে। তারপরে এই যে সাবজেক্টগুলো যে ট্রেন্ড বুঝতে পারছি আমরা, ভবিষ্যতে উচিত কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে এর বিষয়ে সিট সংখ্যা বাড়ানো, তাহলেই কিন্তু মেকআপ হবে, পরবর্তীতে স্টুডেন্টসরা আরও আগ্রহ পাবে কলেজ ভর্তি হওয়ার জন্য। এবার যদি দেখি কম্পিউটার সায়েন্স আমাদের কাছে যা আপডেট আসছে মোটামুটি টপ 5 যে সাবজেক্ট হিসাবে রাখছে সেটা রাখছে হচ্ছে 4টে ডিস্ট্রিক্টে, এবং 4টে ডিস্ট্রিক্টের স্টুডেন্টসরা কিন্তু কম্পিউটার সায়েন্সকে বেস্ট টপ 5-এ রাখছে। অন্যদিকে পল সায়েন্স বলুন বা কেমিস্ট্রি বলুন তাদেরও কিন্তু সেম টপ 5 একদম তারা সাবজেক্টের মধ্যে প্রেফারেন্সের মধ্যে পল সায়েন্সকেও রাখছে, কেমিস্ট্রিকেও রাখছে, তবে সেটা 4টে ডিস্ট্রিক্টের মধ্যে রাখছে। সব থেকে কম আবেদন হচ্ছে এই সাবজেক্টগুলো, সেগুলো হচ্ছে ইকোনমিক্স, সংস্কৃত, অন্যদিকে আপনার সোশিওলজি, এই সমস্ত সাবজেক্টগুলোতে সবথেকে কম আবেদন হচ্ছে। ম্যাথামেটিক্সেও কিন্তু আবেদন খুব একটা ভালো হচ্ছে না। তো এই মোটামুটি ট্রেন্ড, অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্স, ইংলিশ, সাইকোলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই মোটামুটি সাবজেক্টগুলো কিন্তু এখন অবধি টপ র্যাঙ্ক যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। পরবর্তী 15টা দিন অবধি এখন সময় রয়েছে, কি আপডেট আছে আমরা নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। মেরিট লিস্টে যখনই আপডেট পাবো তোমাদেরকে শেয়ার করে দেবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।